ভগবানের কাছে সন্তান চাইলে স্বামী তাহলে অন্যায় করেছি, হ্যাঁ, কিন্তু চেয়ে ফেলেছি, এখন কি করব? এখন আর কি করবে? ভগবান যা ভালো বুঝবে করব। কি সবাই কি হরিনাম শুনছে, আসছে, খাচ্ছে, ঘর চলে যাচ্ছে? ভগবান যা ভালো বুঝবে করবে। কিসের জন্য খাওয়া হচ্ছে? ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে তো কিসের জন্য? উদ্দেশ্য হরিনাম। হরিনাম হবে, ভগবানের ভোগ লাগানো হবে, সবাইকে প্রসাদ দেওয়া হবে। কত বড় অপরাধ ভাবুন তো। হরিনামের ধারে এলাম না, এলাম, খেলাম, চলে গেলাম। ও তো পশুরাও করে, তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি রইল? সাবধান, এ ভুগতে হবে। এই ক্যামেরা চলছে, রাস্তা কিছু নেই। আমি হয়তো বলে দিচ্ছি, না বললেও চলবে, কারণ ও তো লেখা হচ্ছে। রাস্তা কিছু নেই, বাঁচার কোনো রাস্তা নেই। গঙ্গাপুত্র ভীষ্ম, যার মতো মহাভারতের চরিত্র আর কেউ ছিল নি। অত ধার্মিক, কি গো, অত ভালো মানুষ, তাকেও 54 দিন সরসজ্জায় বাপকে ছাড়বে। একসঙ্গে রাজা পুরুষোত্তম, উড়িষ্যা রাজা ইন্দ্রদ্যুম্নর 18টা সন্তান মরে গেল, শুধু প্রসাদকে অবমাননা করেছিল। বুঝলে, বাপকেও ছাড়বে না। অতএব সাবধান। কিন্তু স্বামী, আমি যে চেয়ে ফেললাম, কি হবে? ভগবান যেটা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝেও নিল, করেও নিল। কি হলো যেন? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয়, কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন যায়, মাস যায়, মায়ের গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। তবে একটা কথা বলি, সন্তান যেদিন থেকে গর্ভে এসেছে, মা প্রতিদিন ভাগবত শোনে। গর্ভের বয়স কত বললাম? ভাগবত শুনতে বসেছে একাদশীর দিন, বিকেল বেলা হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। কোহর মুনি বলছে, সুজাতা, কি কৃষ্ণকে কেন ভগবান বলা হয়, এটা তোমায় শোনাচ্ছি, মন দিয়ে শোনো। যতই তং ব্রহ্মবনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপস্য তনুভা, তদ্ভাপস্য তনুভা। য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ। ষড়ৈশ্বর্য যা ইহ ভগবান, ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। সুজাতা কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে
পিতৃদেবের ভুল ধরো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুই কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও ভগবান একটা সন্তান কৃপা করল, তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। এ কাজটা তুমি ভালো করলে না গো। অনেক কষ্টের ফল গাছে ধরেছিল, ভেবেছিলাম এই ফলটা গোবিন্দ সেবায় লাগাবো, কিন্তু তার আগেই তুমি তাকে অভিশপ্ত করে দিলে। সুজাতা, সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথাই বলে গো, তাতে সন্তানের কোনো ক্ষতি হয় না। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না, ও ভালোই থাকবে। স্বামী, একটা কথা বলার ছিল, বলো। আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি ওঠেনি। 8 মাসের গর্ভবতী মহিলা আমি, কি খেয়ে বাঁচবো বলতে পারো? কহরমুনি বলছে, সুজাতা, আমার ঘরে তো খাবারের কোনো অভাব নেই, কি খাবো? কেন? উঠোন ভর্তি তুলসী গাছ, কলসি ভর্তি গঙ্গা জল, গঙ্গা জল আর তুলসী পাতা র্যাম্পাট খেয়ে যাও, গাদা গাদা খাও, কোনো পেট ভরে খাও। বলুন তো মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারে? কোন সাধক সাধিকা হলে পারলেও পারতে পারে। কে বেঁচেছিল? ঠাকুর ব্রাহ্ম ওঙ্কারনাথ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কহরমুনি বললে, সুজাতা তুমি চিন্তা করো না, আগামীকাল পত্রুষে মানে ভোরবেলা আমি মিথিলায় যাব জনক রাজার দরবারে। সীতার বাবা জনকপুর, বর্তমানে এখন নেপালে, ওটা নেপালের মধ্যে পড়ে গেছে। পরের দিন সকালবেলা উঠে স্নান করে তুলসী গাছে জল দিয়ে নারায়ণকে স্নান করিয়ে কহরমুনি চললেন মিথিলায় জনক রাজার দরবারে। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ময়না পাখি রে,
কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি বাইরে কোথাও পাবেন না, এটা আমাদের বংশগত গান। আমাকে নিয়ে 6 পুরুষ চলছে। এই গানটি রচনা করেছেন আমার দাদুর দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর দাদু রাম চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। 6 পুরুষ চলছে, আর এক পুরুষ তৈরি হচ্ছে পিছনে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথাম, হোক না শিথিল মায়া বাঁধো, হোক না আধার ভো। তোর মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা ওক না শিথিল মায়ার বাঁধন, ওক না আধার মধুর বলে মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক নয়া ধর্ম। সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক, জয় হোক, জয় হোক। আরে কহ ভালো দিনে এসেছো, কি মনে করে? আচ্ছা আচ্ছা বেশ। শোনো মন্ত্রী, ঠিকলে মন্ত্রী, একে ভেতরে নিয়ে গিয়ে গুছিয়ে খাইয়ে দাও। ওখানে পেট টালছে, সবাই টালিয়ে দাও। মহারাজ আমি খেলে কি হবে, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী। শোনো কহর, তুমি আজ ভালো দিনে এসেছো। আজকেই আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। প্রকাশ হয়েছে এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। মহারাজ আমার দরকার নেই, আমি যদি হেরে যাই আমাকে ডুবিয়ে মেরে দিলে আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, তাকে কে দেখবে? জনক রাজা বলে কহ, ত্রিভুবনে তোমার মতো বড় পণ্ডিত কেউ আছে? তোমাকে হারাবে কারো ক্ষমতা আছে? যেই একটু উপরে তুলে দিয়েছে বলে মহারাজ তাহলে দেরি করে লাভ নেই, হয়ে যা। মুনির নাম কি? কহর মুনি। বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যা পায় এনে নারায়ণের ভোগ দিয়ে প্রসাদ পায়। সুন্দর ব্যবস্থা, কোনো চাপ নেই। যে যা দেয় সেটাই ভগবানের ভোগ লাগায়। তুমি দিলে তোমাকে দেব, তুমি না দিলে তোমারও উপোস আমারও উপোস। একে বলে আত্মমত সেবা। তোমার প্রয়োজন হলে তুমি ব্যবস্থা করবে, তোমাকেও দেবো আমিও পাবো, আর না দিলে তোমারও উপোস আমারও উপোস, ব্যাস।
এবার তুমি বোঝো কি করবে। তবে একটা কথা জানতে হবে, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে? কারণ নারী জাতি হচ্ছে দুটি গতি। নারী জাতি যেমন ঠান্ডা তেমন গরম, বুঝলে না? দুটি গতি কি কি? একটা সমাঞ্জস্যা, একটা অসমাঞ্জস্যা নারী। সমাঞ্জস্যা নারী কারা? স্বামীর আয় 10,000 ও 10,000-এই সংসার চালাবে, সমাঞ্জস্যা নারী। অসমাঞ্জস্যা নারী, স্বামীর আয় 10,000 হলে কি হবে, ওর খরচ 22,000, তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? গ্রাম বাংলায় গ্রুপ লোন আছে, বন্ধন নিয়ে নে, তারপর দেখা যাবে। এ হলো অসমাঞ্জস্য নারী। 3টি কারণে গৃহে লক্ষ্মী থাকে না, জানেন? নারীদের 3টে কারণের জন্য গৃহ থেকে লক্ষ্মী চলে যায়, বলবো না থাকবে। 1, জীবনে কোনোদিন চুল খুলে রান্নাঘরে ঢোকা যাবে না, তাহলে লক্ষ্মী বিরূপ হয়। রান্না করতে করতে কোনো খাদ্য খাবার তুলে মুখে দেওয়া যাবে না। সূর্য অস্ত যাওয়ার 24 মিনিট আগে থেকে চুল আঁচড়ানো, সিঁদুর পরা নারী জাতির নিষিদ্ধ। আজকাল বললে শুনবে, আমি যদি আমার বৌমাকে বলি, বলবে শ্বশুরকে আগে রাঁচি নিয়ে যাও। কি ও পাগল হয়ে গেছে, ভোগছে। কিন্তু যদি আপনারা গরুর পুরাণ পড়েন, এগুলো জানতে পারবেন কোন ব্যক্তির গৃহে লক্ষ্মী থাকবে না। যেমন সেবার পর এক শ্রেণীর মানুষ আছে পাতে হাত ধোয়ে, জীবনে লক্ষ্মী টিকবে না সংসারে। বিছানায় বসে খাদ্য খাবার খাওয়া, লক্ষ্মী জীবনে থাকবে না। এগুলো পুরুষদের নেচার বলছে, বুঝে নেওয়া গেল? এদের গিয়ে লক্ষ্মী কোনোদিন থাকবে না। পুরুষদের 3টে নেচার বললাম, বিছানায় বসে খাওয়া, এটা পুরুষদের নেচার। 2টো, আরেকটি অর্থ যখন গোনে বারবার মুখে হাত দেয়। ও বেশি দিনের জন্য নয়, কিছুদিন করুক, তারপর হয়ে যাবে। এটা মাথায় রাখো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরিব হরি হরিব। তাহলে চলুন যার চরিত্র শুনবো, সে মায়ের নামটা কি ছিল? এই মায়ের নামটা কি? সুজাতা স্ত্রীতা অতি গুণবতী। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী। ত্রিভুবনে তার মতো নাহি আর সতী। ত্রিভুবনে
আহিয়ার নাই কোনো সতী। ও মায়েরা, সুখের সংসার, দারুণ সুখ। সুখ বলবো একটু, শুনবে? খুঁটি দিয়ে ঘর আছে, কাঁচা পাতা কেটে তুলে দেয়, শুকনো হলে নাবিয়ে উনুনে। চাল বাঁধাই আছে, চাল বাঁধা আছে, ভাববেন না ভাতের চাল বাঁধা আছে, ছাউনির চাল বাঁধা আছে। তাল পাতা কেটে কাঁচা তুলে দেয়, শুকনো হলে নাবিয়ে জাল দিয়ে দেয়, ঝামেলা শেষ। একটা কাপড় মাঝখান দিয়ে কাটা, এবেলা এক খণ্ড, ওবেলা এক খণ্ড। এর থেকে সুখ কোথায় আছে বলো? আর শুনবে সুখ, এক বেলা কোটি রন্ধ, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধা, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধা, তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। মাগে না গো, লাগে না গো, মাগে না গো, লাগে না গো, ঘরের কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে গায়ে মরে, কারো কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে সহধর্মিনী। স্বামী যখন যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে, ফুল তোলে, চন্দন বেটে তুলসী পাতা মাখিয়ে রেখে দেয়। কারণ বাড়িতে নারায়ণ শিলা আছে, আর যাদের বাড়ি নারায়ণ আছে তারা নিশ্চয়ই জানবে, নারায়ণকে স্নান করালে তলে একটা তুলসী, ওপরে একটা তুলসী দিতে হয়। কি সুজাতা, জোগাড় হয়েছে, সব প্রস্তুত আছে। কহরমুনি স্নান করে এসে নারায়ণকে স্নান করিয়ে এবার তলভাগে তুলসী পত্র দান করছে। গোবিন্দং গোকুলানন্দং গোপালং বিবল্লভং, গোপালং বিবল্লভং, গোবর্ধনাধর বীরম তং বন্দে গোমতি প্রিয়, তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোক শুভ প্রিয়ম, কামেশ্বর শুভ প্রিয়, গিরি গোবর্ধন ধার বীরম তং বন্দে গোমতি প্রিয়ম, তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা, সুধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলোতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনিয়দকং বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা, প্রণাম করে নাও।
নমো ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণায় হিতায় চ গোব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। শ্রী গোবিন্দায় নমো নমো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিছু বুঝলেন? এই মন্ত্রটা সবাই জানেন তো? এই মন্ত্রটা জানেন তো? কিন্তু মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে, সেটা জানেন? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ। পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ দুজনকে প্রাণের অধিক ভালোবাসে, গরু আর ব্রাহ্মণ। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। বলি, একটা পুরুষ যদি ভগবানকে প্রণাম করে 2 সেকেন্ড লাগে, কিন্তু একটা নারী যদি ভগবানকে প্রণাম করে এখন 5 মিনিট লাগবে। কেন? নারীদের একটু চাওয়া পাওয়া বেশি, এটা অস্বীকার করলে হবে না। কি বেশি চাওনি? ফুলটা নেওয়ার অপেক্ষা। आयुर देहि यश देहि भाग्यां भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी दगिहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायिके कुलोत्तत्करे देवी जयं देवी नमस्ते। ওমাইরা কি চাইলেন আমি বলবো নি, আপনারাই বিচার করুন। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও। আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এই হলো কলিজীবের ভালোবাসা। এখন কহর মুনি, হোমাইরা কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে। ও উঠে দেখছে ওর বউ সুজাতা তখনও মাথা কুড়ছে। সুজাতা, এতক্ষণ ধরে বিড়বিড় করে কি বলতেছ? না না না, মানে 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 বলছিলাম কি। আরে মানে করছো কেন? সত্যি বলো। কি বলবো স্বামী, 21 বছর হয়ে গেল বিয়ে হয়েছে। ভগবানকে বললাম, হ্যাঁ বুঝেছি। কি বললে? বললাম যে ভগবান আমরা মরে গেলে তোমার সেবাটা বন্ধ হয়ে যাবে, যদি একটা ছেলি টেলি দাও। ছি, তোমার লজ্জা করে না? তোমাকে একদিন বারণ করেছিলাম না? ভগবানের কাছে কোনোদিন ওই সব চাইতে নেই। ভগবানকে চাইবে দয়াল, দুঃখ দিও নাহি দুঃখ, শক্তি দেহ সহিবারে, বদন দেহ মনের মতো, তব শ্রীনাম গাহিবারে। কি আর এর থেকেও যদি ভালো কিছু চাইতে হয় তাহলে ভগবানের কাছে গিয়ে বলবে আমি আর। একদিকে বরুণ দেবের পুত্রবন্দী, অন্যদিকে কহর মুনি। যে শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণ করে দেয়। বারবার 3 বার
বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নদীতে নিয়ে চল। আমাকে মেরো না গো, আমাকে মেরো না, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, কে শুনবে? আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি স্বামীর কিছু হলে সতী রমণী সে ঠিক জেনে ফেলবে। গভীর রাত্রিতে সুজাতা দেবী বিছানার ওপরে চিৎকার করে উঠল, স্বামী এ কি হলো? আমি স্বপন দেখলাম নাকি? জনক রাজা বললে, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্য দ্রব্য বস্ত্র অন্য কিছু অর্থ দিয়েছো তপবনে কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে। 8 মাসের গর্ভবতী মহিলা না খেতে পেয়ে যদি মারা যায়, অপরাধটা আমাদের হয়ে যাবে গো। এদিকে সুজাতা দেবী ভোরবেলা উঠে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল। মা আগে মালপত্র নাবাই তারপর বলছি। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে না বলো না গো, হে নারায়ণ। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান। কি এমন অপরাধ আমি করেছি যার লাগি আমার স্বামী কেড়ে নিলে। ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না।
তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়াময়। বাহ ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, সুখের তরণী থেকে গেল মোর বেদনা বালু চরে, সুখের তরুণী থেকে গেল হায় বেদনার বালু চরে। বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে, বিধাতায় আমার ভাগ্য নিয়ে নিশিদিন খেলা করে। সুখের তরণী থেকে গেল হায় বিধাতার বালু চরে, সুখের তরুণী ভেঙে গেল ভাই বেদনার বালু চরে। তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড, তুমি পাথর, আজ থেকে আর তোমার সেবা পূজা করব না। আর এও তোমায় বলে রাখছি, এই গর্ভের সন্তানকে নিয়ে আমি এই মুহূর্তে নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। ওমা যা বললো তাই করলো, কারো বাধা নিষেধ কিছু শুনলো না। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপে দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার পক্ষে আশ্রয় নিলাম। মাগো তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় আশ্রয় দাও। জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে ওমা কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি মা, করে অপরাধে অপরাধী, অপরাধ করেছি হরি মা, হরি হরি অপরাধের অপরাধী, অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন। মা আমি তো কোনো অন্যায় করিনি মা, কেন তুমি আমায় মেরে ফেলতে চাইছো বলো? কোনো মার ঝাঁপ দিতে পারবে? মা পেটটা চেপে ধরে ঘাটে বসে কাঁদছে, পাড়ার লোকেরা বোঝাচ্ছে সুজাতা যে মারা যায় সে আর ফিরে না, বরঞ্চ গর্ভের সন্তানটা জন্ম নিলে তাকে মনের মতো করে মানুষ করবে,
তার মধ্যে দিয়েই তোমার সকল আশা পূর্ণ করবে। সবাই মিলে বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। দিন যায়, মাস যায়, 2 মাস পরে মা শুভক্ষণে শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। মায়ের একটাই চিন্তা, কি বাবার অভিশাপটা ফলে যাবে না তো? প্রথম বোঝা গেল না, ঠিক 6 মাস পর থেকে আস্তে আস্তে এবার হাত পা সব বাঁকতে শুরু হলো। ছেলেটার শরীরে 8টা বাঁক হয়ে গেল। হরিমানিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্মদোষে কাঁধে মাতা ঘরে বসে। হায় গো কাঁদে মাতা ঘরে বসে, হায় গো কাঁদে মাতা ঘরে বসে। মানিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে। কাঁদে মাতা ঘরে বসে, গো কাঁদে মাতা ঘরে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে দোষী কাঁদিয়াছ ঘরে বসি। হরি বল, হরি বল। গো কাঁদিয়াছ ঘরে বসি, গো কাঁদিয়াছ ঘরে বসি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারে না। 12 বছর পর যদিও দাঁড়ালো লাঠি ধরে ধরে। মা, ও মা, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? ও মা, একটু ভাগবত পড়বো না? জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। কেন মা? এই ভাগবতের জন্যই তোর বাবা মরল, এই ভাগবত শুনতে গিয়েই তোর চেহারাটা এমন হলো। তুমি ভুল বলছো মা, ভাগবত কাউকে মৃত্যু দেয় না, ভাগবত মরা বাঁচায়। যখন মায়ের কাছে সব ঘটনা শুনল, ছেলেটা মায়ের হাতটা ধরে বললে, মা, তোমার হাতটা আমার মাথায় দিয়ে আশীর্বাদ করো মা।
এই মুহূর্তে আমি মিথিলায় যাচ্ছি পিতৃহত্যার প্রতিশোধ নিতে। খোকা, তুই হাঁটতে পারছিস, তুই যাবি কি করে বাপ? শোনো মা, হরি নাম যার বদনে আছে সে অসাধ্য সাধন করে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। কৃষ্ণ গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি। ও হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। মহারাজ মহারাজ চলুন, তার দেশে একটা ছেলে এসেছে, কেমন আঁকছে বাঁকছে। বলছে তোদের মহারাজকে ডেকে নিয়ে আয়। জনক রাজা বলে পৃথিবীর সবাই আমাকে পারমিশন নিয়ে দেখতে আসে, এ কে ছেলে রে আমাকে ডাকছে? বলে মহারাজ একবার দেখবেন, চলুন না। জনক রাজা আসছে দর্শন করতে। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, বৈষ্ণব দর্শনেই দেহ পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে দাঁড়িয়েছে, কিছু বলতে হয় না, আপনা আপনি তার হাত দুটো এই রকম হয়ে গেছে। কে বাবা তুমি? সারা শরীরটা থেকে জ্যোতি বাহির হচ্ছে। আমায় চিনবেন না। মায়ের পেটে থাকাকালীন বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে। তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে। ওকে একবার ডাকুন তো, ও কত ভাগবত শিখেছে আমি দেখতে চাই। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত বলবে, আর আমি মায়ের পেট থেকে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো, সভাসদ বসলেন, যত পণ্ডিতগণ যে শ্লোকটাই বলে ছোট্ট ছেলেটা সেটাই ভুল প্রমাণ করে দেয়। আপনি শেষ যে শ্লোক বললেন সেটাও ভুল। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লাভধায়ে, বিতানুতে তুণ্ডাবলী লাভধায়ে, করুণা করে কারাম্বিনী ঘটয়াতে কর্ণবুদেব্য, ঘটয়াতে কর্ণবুদেব্য, চেত ব্রঙ্গন সঙ্গিনী রাজশ্রিয়ম নো জন জন দিগি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী, কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ পণ্ডিতগণ বললেন অষ্টবক্র কি? অষ্টবক্র কি? ওদিকের হলো কি? চলছে এখনো।
আপনাদের সবার হয়েছে কি? সবাই যায়নি, এই 2-5 জন গেছিল, বাকি সব পড়েই আছে। আমার জয় দিয়ে লাভ নেই, তুমি হেরে গেছো, তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে নিয়ে যাব। 60 বছর বয়স বরুণ দেবের ছেলে বন্দি, 12 বছরের ছেলেকে প্রণাম করছে। যেই পায়ে হাতটা দিয়েছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, তুমি প্রকাশ করে কও গো কথা, দিও না মারো ব্যথা, হরি হরি কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, তুমি মানব নয় গো কোন দেবতা। শোনো ভাই, তোমার চরণ ছুঁয়ে আমি মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মানি নে। তাহলে আমার বাবা পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে ত্রিভুবনে আমাকে সদাচারী প্রসাদ ভোজী পণ্ডিত খুঁজতে পাঠিয়েছিল। ত্রিভুবন ঘুরে দেখলাম একমাত্র তোমার বাবাই ব্রাহ্মণ থেকে বৈষ্ণব, তাতে প্রসাদ ভোজী। তাই তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যারা প্রসাদ পাননি তারা প্রসাদ পেয়ে নিন। আমারও হয়ে গেছে তো, আর খুব বেশি হলে 5 মিনিট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমার বাবাকে আমি মানি নে গো। আমার বাবার যজ্ঞে তোমার বাবা পৌরোহিত্য করবার জন্য গেছে। ওই দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বললে কহ, এ তোমার ছেলে একখানা বটে। কি বলেন মহারাজ এই বাঁকা মদন? এ বাঁকাদা, কার ছেলে? এ বাঁকা, পড়ে যাবি। এই বাঁকা মদনটা আমার ছেলে। বাবা নিজের ছেলেকে অস্বীকার করছো? যদ্বৈতং ব্রহ্ম কনৌষধি তদ্ভাবস্তনুভা যাও আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইয় ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেছে। এখন আর খাতির করলে কি হবে? এখন খাতির করে লাভ আছে কি? এখন আর খাতির করে কি হবে? যা দিয়েছো তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। কহরমুনি বললেন, খোকা তুই আমার সঙ্গে চল ওই নদীতে। যদি দক্ষিণ ভারত বেড়াতে যান, এখনো একটা নদী বর্তমান সমঙ্গা নদী। এখন মনে হয় 5,000 না 10,000 টাকা টিকিট হয়েছে একবার স্নান করতে। মাগো নয়, যাদের আর্থারাইটিস আছে, হাত পা বেঁকে যায়, একবার ডুব দিলে সোজা হয়ে যায়। আজও লীলা বর্তমান। গেলেন নদীর তীরে, যেই না অষ্টবক্র ডুব দিল, শরীরের 8টা বাঁক ওই নদীতে চলে গেল। নদীটা 8টা বাঁক হয়ে গেল, যে নদীর নাম সমঙ্গা। সুন্দর সুটাম চেহারা উঠে এলো। খোকা বাঁক গেছে? হ্যাঁ বাবা। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা। কে? আমি অষ্ট। আর বক্র বলছে না। উমা
তোর এই চেহারা হলো কি করে? তোমাকে বলেছিলাম না মা, একে ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, ও বাবা, ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? তোমাকে বলেছিলাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মোরা বাঁচায়। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জনে করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ, ধনায় আছে পায়ে রাধা গোবিন্দ চরণ। অনায় আছে পায়ে রাধা গোবিন্দ চরণ। হেন ভাগবত যার হৃদয় হয় আশ, হেন ভাগবত যার হৃদয় হয় আশ, মরণের কালে হয় বৈকুণ্ঠে বাস। মরণের কালে হয় বৈকুণ্ঠে বাস। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ও মামা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না, ভাগবত পড়বি না। এইবার আজকে কি বলবে? খোকা ভাগবত পড়বো মা। যেই ভাগবত পড়তে শুরু করলো, সিদ্ধ মহাত্মা হয়ে গেল অষ্টবক্র। যেই ভাগবত পড়তে শুরু করলো, ভাগবত শুনতে আসছে কারা? শুনে নিন কারা সেদিন ভাগবত শুনতে এসেছিল। চলে সারি সারি দেবের কুমারী, দেব পত্নী গণ যত। ওগো চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। তাহা বা কহিব কত, তাহা বা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে ধায়, কার্তিক ময়ূরে ধায়। আবার কার্তিক ময়ূরে ধায়, আবার কার্তিক ময়ূরে ধায়। ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আহরণ, পুত্র পায় একজন বিষপৃষ্ঠে আহরণ। দিয়া সিংহাডম্বুর নিশা, দিয়া সিংহাডম্বুর নিশা। তার বামে এক নারী তুলনা দিবার নাহি, তার বামে এক নারী তুলনা দিবার নারী। রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে। স্বর্ণকান্তি শশীমুখী ভালো শোভে তিনয়াকি, স্বর্ণকান্তি শশীমুখী
ভালো শোভা দিল কাকি রূপে অন্ধকার নাশ করে রূপে অন্ধকার নাশ করে স্বর্ণকান্তি শশীমুখী ভালো শোভে তিন আখি স্বর্ণকান্ত শশীমুখী ভালো শোভে তিলক আখি এই যে আমি তো তোমাদের ডাকিনি, তোমরা কেন এলে? যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। এই যে তুমি একা কেন? আমি তো রূপ দেখবো না। তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইলো শ্যাম, রাইবা মেলেই পুনঃ দাঁড়াইলো শ্যাম, রাইবা মেলেই দাঁড়াইলো শ্যাম, রাইবা মেলেই পুনঃ দাঁড়াইলো শ্যাম। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, চাহি না জন আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি আর চাহি না জন আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি বড়ই দুঃখী তাই তোমারে ডাকি, আমি বড় দুঃখী তাই তোমারে ডাকি। আখির পলক প্রভু ভিড়ে যাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি আর চাহি না জন আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমারই চাওয়া তাই তোমারই দেওয়া, দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া। আমার চাওয়া তোমার দেওয়া, দুদিনের তরে বেরিয়ে যাওয়া। পৃথিবীর নতুন স্বপ্ন ভেঙে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। পৃথিবীর মাঝে যত নতুনের স্বপন, মানুষের কারাগার কেমন ভীষণ। পৃথিবীর মাঝে দেখো নতুন স্বপন, মানুষের কারাগার ভেবেছ এখন। পৃথিবীর মাঝে যত নতুনের স্বপন, মানুষের কারাগার কেমন ভীষণ। পৃথিবীর মাঝে দেখো নতুন স্বপন, মানুষের কারাগার ভীষণ রকম। পৃথিবীর মাঝে যত নতুনের স্বপন, মানুষের কারাগার কেমন ভীষণ। পৃথিবীর মাঝে যত নতুন স্বপন, মানুষের কারাগার ভীষণ রকম। মানুষের কারাগার কেমন ভীষণ, মানুষের কারাগার কেমন ভীষণ। ভবা পাগলা রে নিবেদন, ভবা পাগলা রে নিবেদন। মায়ার কঠিন বাঁধন কেটে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আর চাহি না জনম আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ নিতাই গৌর হরিব। তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও।